দেশে গ্যাসের চাহিদার 1/3 সংকট থাকায় সবচেয়ে দৃশ্যমান পরিস্থিতি রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়তে থাকে যানবাহনের দীর্ঘ সারি। সারাদিন কর্মব্যস্ততার পর গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না যানবাহন চালকদের। দীর্ঘ সময় পর পাম্পে পৌঁছালেও সরবরাহ কম থাকায় পাচ্ছেন না চাহিদা মতো গ্যাস। এত নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ভোগান্তি পৌঁছেছে চরম পর্যায়ে। 3.5 ঘন্টা 4 ঘন্টা হচ্ছে না খেয়ে যে সিরিয়ালে বসে আছি, গ্যাস পাচ্ছি না। আর পাইলেও মনে করেন 100-150 টাকার পাচ্ছি, ওতে হচ্ছে না। যেখানে যাই ভাই সবই জায়গায় একই অবস্থা, খালি যে আমাদের ঢাকা শহর তা না, সারা বাংলাদেশে একই সমস্যা। কেন ভাই এটা? সারাদিন ডিউটি করে রাত জেগে বসে থেকে গ্যাস নেওয়ার পরে রাত্রে ঘুমের ডিস্টার্ব হয়, সমস্যা হয়, ফ্যামিলিকে সময় দিতে পারি না। আবার সকালে অফিসে যেতে মনে করেন অনেক সময় দেরি হয়, লেট হয়, সেখানে আমাদের কথা শুনতে হয়, বকানি শুনতে হয়। এমন পরিস্থিতিতে শুধু গ্রাহকরাই নয়, বিপাকে পড়েছে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ। গ্রাহকদের চাহিদা অনুযায়ী দিতে পারছেন না গ্যাস। তবে আগের থেকে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়ছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। বিগত কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল, গ্যাসের চাপ স্বল্পতার কারণে কিছুদিন গ্যাস পাম্প বন্ধ ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এখন আপনার গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার দরুন আগে থেকে গাড়ির চাপ একটু কম বিভিন্ন দিকে যেহেতু চাপ আছে, সব দিকে থেকেই সবাই গ্যাস পাচ্ছে। দেশে চলমান গ্যাসের এই সংকট দ্রুত নিরসন করে সবাইকে স্বস্তি দিতে সরকার ও সংশ্লিষ্টদের দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান চালকরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।